আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা যে ফোনটা রিপেয়ার করতে চলছি এটা হচ্ছে স্যামসাং A03 কোর। আমরা শুধু ফোনই ঠিক করি না, আমরা একটা মানুষ অনেক মূল্যবান স্মৃতি, ডকুমেন্টস, ডাটা, অনেক কিছু আমরা ফিরিয়ে দিই। আর আমি শুধু চেষ্টাই চালিয়ে যাই, বাট সাকসেসের মালিকও পারো না, তিনি সাকসেস করবেন। আমরা শুধু প্রচেষ্টা উচিলা মাত্র। তবে প্রপারলি কাজ জেনে বুঝে করতে হবে। তবে আমাদের কারণে যদি কোনো গ্রাহকের মূল্যবান ফোনটা নষ্ট হয়, আমাদের কারণে, টেকনিশিয়ানদের কারণে, সেক্ষেত্রে এটার দায়ভারও কিন্তু আমার উপরেই আসবে। এটা হিসাবে একদিন আমি দিতে হবে। আমার কোনো ভুলের কারণে যদি গ্রাহকের কষ্টের টাকা ফোন যেন নষ্ট না হয়, সে বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে। কিন্তু দুঃখের বিষয়, এমন কিছু টেকনিশিয়ান আছেন যারা কাজ ওইরকম না বুঝে কাজ করতে চান। কাজ একটা প্রপারলি না বুঝে কাজ করতে গেলে বরঞ্চ সমাধানের চেয়েও ক্ষতিটাই বেশি হয়। এমনই কিছু ফোন আমাদের কাছে আসে যেগুলা আমরা শুধু দেখি সমস্যা এক জায়গায়, কাজ করা আছে, হিট দেওয়া আছে অন্য জায়গায়, আমরা এগুলো যেন না করি। আর আমরা যেহেতু মোবাইলের কাজ করি, আমাদের ধৈর্য সহকারে কাজ করতে হয়। কোনো কাজ তাড়াহুড়া করা যাবে না। তাড়াহুড়া করতে গেলে বরঞ্চ কাজ সাকসেস চেয়েও আনসাকসেস সম্ভাবনাটাই বেশি থাকে। সেক্ষেত্রে আমরা সবসময় ধীরস্থিরভাবে, সুন্দরভাবে কাজ সম্পন্ন করে দেওয়ার চেষ্টা করব। গ্রাহক যদি আপনার কাছে সন্তুষ্ট থাকে, সেক্ষেত্রে আরো 10জন 5জনকে নিয়ে আসবে, বলবে জমুক জায়গায় এক ভাই ভালো কাজ করে, আসো ওনার কাছে চলে যাই। যে কোনো ফোন সমস্যার জন্য আপনাকে আগে খুঁজবে, আপনার দোকানে আগে আসবে। আর সেই জন্য আমরা চেষ্টা করব সর্বোচ্চ সেবা দিতে। দিন শেষে যত পরিশ্রম হোক না কেন, একটা কাস্টমারের ফোন সাকসেস করার পরে কাস্টমারের হাসি দেখে যেন নিজেই মুগ্ধ হয়ে যায়, নিজের কাছেও প্রশান্তি ফিরে আসে। আর যারা দেখতেছেন ভিডিওটা, তারা ভাবতেছেন কত ইজিলি আইসিটা তুলে ফেললো, এখন ক্লিনিং করতেছে, একদম সহজ। কাজটা অনেক সহজ, কিন্তু আসলে যতটা সহজ দেখতেছেন, বাস্তবতা তার চেয়ে অনেক অনেক কঠিন। আর যারা আইসির কাজ করেন তারাই জানে কত শ্রত পরিশ্রম করা লাগে। আইসির কাজ দেখতে যতটা সহজ সোজা মনে হচ্ছে, আসলে বাস্তবে তার উল্টোটা। আইসির কাজ করতে গিয়ে ধৈর্য, প্রচেষ্টা লেগে থাকতে হবে, তাহলে আমরা ইনশাল্লাহ সফলতা অর্জন করতে পারবো। আপনি যে কোনো কিছু করেন না কেন, যে কোনো সেক্টরে কাজ করেন না কেন, সফলতা একদিনে 2 দিনে ইজিলি আসে না। সফল হতে হলে হাজারো পরিশ্রম, কষ্টের মধ্য দিয়ে যেতে হয়, প্রচেষ্টা চালিয়ে যেতে হয়। ধৈর্য, প্রচেষ্টা লেগে থাকতে পারলে কোনো একদিন সফলতা সুনিশ্চিত। আর আমাদের একটা কমন সমস্যা হচ্ছে, আমরা ধৈর্য ধরে লেগে থাকতে চাই না, আমরা সবকিছু শর্টকাট চাই। আমাদের লক্ষ্য স্থির রেখে কাজ করে যেতে হবে। আমাদের টার্গেট একটাই থাকবে, হয় জিতবো না হয় শিখবো। আর বর্তমান বিশ্ব দেখো, তারাই সাকসেস যারা হাজারবার ব্যর্থতার পরে ঘুরে দাঁড়িয়েছে। পৃথিবীর নিয়মে এটা, তুমি কাজ করবে, ব্যর্থ হবে, আবার ঘুরে দাঁড়াবে। থেমে থাকা যাবে না, প্রচেষ্টা চালিয়ে যেতে হবে তোমাকে। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে লড়ে যেতে হবে। তাই বলি, হাল না ছেড়ে কাজ চালিয়ে যাও। আর অন্যর কথা নাই বা বলি, আমি আমার কথাই বলি। ফার্স্ট টাইম যখন আমি আইসি বোলিং করতে গিয়েছিলাম, তখন বারবার মিস্টেক হচ্ছিল, বল হচ্ছিল না, প্লেট ফুলে যাচ্ছিল। শতবার চেষ্টার পরে কোনো রেজাল্ট আসছিল না। আমি হতাশ হয়ে গেছিলাম, ভেঙে পড়তেছিলাম, আবার উঠে দাঁড়িয়েছি, বারবার প্রচেষ্টা